ইনশাআল্লাহ নির্ধারিত সময় নেওয়া শুরু করবো। এবারে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাটিয়া মসজিদ ঈদগাহ মাঠে উপস্থিত মুসল্লিবৃন্দ সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা জানেন যে মাটিয়া মসজিদ একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। আমার বোধ হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে দেখে এই ঈদগাহ মাঠে আমরা নামাজ আদায় করি। অত্র এলাকায় যারা আছি তারা সকলেই তো আমরা এই জন্য গর্বিত, আমাদের এলাকায় একটি এইরকম ঈদগাহ মাঠ আছে, আমরা এখানে নামাজ আদায় করতে পারি বাইরের পাশে, এবং এইরকম সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করতে সক্ষম হই। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই যে এই কাজগুলো সম্পাদন করতে গেলে অনেক ব্যয় হয় যায়, যে ব্যয়টা মূল উৎস হচ্ছিল যে মাঠের মধ্যে যে দান বাক্স আছে, এই দান বাক্স থেকে সংগৃহীত টাকা, এখান থেকেই এই ব্যয়গুলো করা হতো। কিন্তু ইদানিং যে পরিমাণ এখানে আয় হয় সেই পরিমাণ আয়ের তুলনায় ব্যয়টা অনেক বেশি, যার কারণে আয় এবং ব্যয় তুলনার মধ্যে সংক্রান্ত করা সম্ভব হয়ে ওঠে না। ফলশ্রুতিতে ঈদগাহ কমিটির পক্ষ থেকে এবার আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই ব্যয় সংক্রান্ত করার জন্য আপনারা মেহরবানি করে এই নামাজের পড়ার জন্য যে টাকাটা আপনারা দেন, প্রতিবারই আমরা কালেকশন করি, এর তার সাথে যে আপনারা বাড়তি কিছু টাকা দেন, অর্থাৎ যারা আগে 10 টাকা দিতেন বা 20 টাকা দেন, যারা 20 টাকা দিতেন তারা যদি আরো বেশি করে দেন, তাহলে আমাদের একই সাথে নামাজের টাকাও দেওয়া হতো এবং আমাদের এই যে সামিয়ানা এবং এই যে মাঠ সজ্জার যে বিষয়টা, এখান থেকে কিছুটা অংশ আমরা এই মাঠ পরিচালনার জন্য বা এই সজ্জার জন্য ব্যয় করতে সক্ষম হতাম। কিছুক্ষণ আগে আমাদের অবশ্যই কন্ট্রাক্টর মহোদয় বলে গেছেন যে আমরা যে টাকাটা যে আপনারা দিবেন, এই টাকাটা পুঙ্খানুপুঙ্খ হিসাব ইনশাআল্লাহ যে আমাদেরকে আল্লাহ সহি সালামতে রাখেন, আগামী ঈদুল আজহায় এর পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদেরকে সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা মেহরবানি করে এই মাঠের সংস্কার এবং মাঠের উন্নয়নের জন্য এবং সাজসজ্জার জন্য যার যতটুকু সম্ভব আপনাদের পক্ষ থেকে আপনারা দিবেন, যে এই কাজে সহযোগিতা করবেন। এই বলে আমি আর শেষ করছি। সকলে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা আজকে ঈদের নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী মাটিয়া মসজিদ ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা শুনলেন যে মাটিয়া মসজিদ একটা ঐতিহ্যবাহী মাঠ। গত 2 বছর থেকে আমি একটা কমিটি করে দিয়েছি, যে কমিটির মারফত এই ঈদগাহ মাঠটা পরিচালিত হচ্ছে। এর আগে আমার পরিবারের পক্ষ থেকে এই মাঠের সমস্ত রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু করা হতো, এবং মিঠু গত 2 বছর থেকে বাইরে ঈদ করার কারণে এই যে সামিয়ানা, এই যে 18,500 টাকা এটা ঠিক হয়েছে, এটা মিঠু সবসময় মানে আমাদের অঞ্চলের মানুষের জন্য দিত। এই 18,500 টাকা বা 20,000 টাকা যেটাই লাগতো মিঠু ব্যক্তিগতভাবে দিত। এবং এইটা গত 2 বছর থেকে আমরা মাটিয়া মসজিদ থেকে দান বাক্স থেকে কিছু টাকা লোন নিয়ে এই ইয়াগুলো পরিশোধ করেছি। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই টাকাটা বিশাল টাকা, মাটিয়া মসজিদের টাকা যেহেতু আমরা নেব না, আপনারা সবাই মিলে একটু কমিটিকে, নতুন যে কমিটি লিখন বদিয়ার বা অন্যান্য যারা আছে, যারা প্রচন্ড পরিশ্রম করছে এই মাঠের আপনার আমার নামাজ বাস্তবায়নের জন্য, তাদেরকে সহায়তা করেন যেন তারা যেন ঋণমুক্ত ভাবে এগুলো করতে পারে। তারপরেও কথা, যদি কোনো ইয়া থাকে তাহলে কমিটি বা আমরা এটা সহযোগিতা করব। পরিশেষে আমি আপনাদের ঈদ আনন্দময় হোক, ভালো হোক এই কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে। এবং আপনাদের কাছে আমি আরেকটা দোয়া চাই। আমার মা গুরুতর অসুস্থ, খুবই অসুস্থ। আপনারা একটু মন খুলে আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে কষ্ট না দেয় ও সুস্থতা দান করে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে
ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। এখনই নামাজ শুরু হবে, বাইরে অনেক লোক আছেন, সবাই যেন কাতারে সামিল হতে পারে। একটু দাঁড়ায় জায়গা দেন, হুজুর এখনই নামাজ শুরু করবে। বাইরে অনেক লোক দাঁড়ায় আছে পিছনে, জায়গা সংকুলন হচ্ছে না। আপনারা কিছু লোক ভিতরে চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে। اللهم انت سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وعلى اله وبارك وسلم. اللهم বাড়ি নিয়ে গেছি কম হলে মোটা আছে একসাথে নিয়ে আসলে তো পাঠাই দিলে আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে নিজেদের মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত মুসলমানকে হেফাজত করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহুম্মা আমিন। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা তোমার প্রতিপালক গুনাহগার বান্দা। আল্লাহ, বিগত একটি মাস সিয়াম সাধনা পালন করার পর আয় আল্লাহ আজকে ঈদুল ফিতরের মাঠে বসে তোমার পবিত্র দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, আমাদের এই রোজাগুলোর মধ্যে যতটুকু ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে আমাদের সকলের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, এই রোজার যারা খায়ের আল্লাহ আমাদের রোজাদারদের মধ্যে তুমি বন্টন করে দিও। ইয়া আল্লাহ, সেই সাথে আল্লাহ আমরা রোজা করেছি, আল্লাহ রোজাদারদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ আমাদের সকলের বাকি জিন্দেগি ইসলাম করে দিও। আল্লাহ মৌতের সময় আমাদের সবাই কলেমা নসিব করে দিও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছি আল্লাহ তোমার রহমতের গুণে আল্লাহ তুমি আমাদের সবাইকে সেবায় কামেলা দান করে দিও। আল্লাহ আমরা যারা বিপদে রয়েছি আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আপদ বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সকলে আয় রোজগারে বরকত দান করে দিও। আল্লাহ বিশেষ করে আমাদের হাজত গুলাকে তোমার গায়ে মদত দ্বারা পূরণ করে দিও। আল্লাহ তোমার মাহবুব বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করে দিও। আল্লাহ, আল্লাহ আমাদের বাড়িতে অনেকের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে আল্লাহ তুমি তাদের সবাইকে শেফায়ে কামেলা দান করে দিও। আল্লাহ তুমি তাদের সবাইকে শেফায়ে কামেলা দান করে দিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার মাহবুব বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিও। আল্লাহ আমরা যে মাঠে বসে আল্লাহ তোমার পবিত্র দরবারে হাত করেছি আল্লাহ এই মাঠের যারা প্রতিষ্ঠাতা আল্লাহ যারা পৃষ্ঠপোষক আল্লাহ সবাইকে তুমি জায়গায় খাক দান করে দিও। আল্লাহ এই মাঠকে আল্লাহ নতুন উন্নতি করার তৌফিক এনায়েত করে দিও। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যারা অর্থ দিয়ে আল্লাহ যারা পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যারা সাহায্য করেছে
আল্লাহ তাদের তুমি যা যা খায় দান করে দিও আল্লাহ এই তাম পৃথিবীর মধ্যে আল্লাহ বেশ কিছু জায়গায় মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তাদের রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ হিদায়াত দান করো আল্লাহ সমস্ত ইহুদি এবং নাসারাদের আল্লাহ সেই সাথে আল্লাহ আমাদের দেশের এই সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ আমাদের দেশবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ আমি দেশের যারা শত্রু আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করে দিও আল্লাহ সেই সাথে আল্লাহ এই মজলিসে যারা হাত জোগানা পছন্দ হয় আল্লাহ আল্লাহ তুমি তার রাসূল আমাদের সকলের মুনাজাতকে কবুল করে নাও আমিন আল্লাহ এই মাঠের ব্যাপারে আল্লাহ মসজিদের ব্যাপারে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তাদের আল্লাহ সাইয়্যিদা শেখ দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দিও আল্লাহ তাদের মনোবল কারো তুমি বৃদ্ধি করে দিও আল্লাহ আমাদের এলাকার মানুষের সবাইকে তুমি কবুল করো আল্লাহ এই এলাকায় যতগুলো বর্তা কবর শুয়ে আছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের বৃদ্ধ পিতা মাতা রয়েছে আল্লাহ আল্লাহ তাদের সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন আল্লাহ তাদের সন্তানদের হক আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতা মাতা কবরবাসী হয়েছেন আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের সবাই তুমি হায়াত দারাজ করে দিও আল্লাহ আমাদের সবাই তুমি হায়াত দারাজ করে দিও আল্লাহ তুমি আমাদের সবাই হায়াত দারাজ করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وحد لا إله إلا الله محمد رسول صلى الله Thank you.